সল্টলেকের সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি সংস্থার অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তারপরে তড়িঘড়ি বিল্ডিং থেকে নেমে আসেন প্রত্যেকটি কর্মীরা। বাইরে এসে তারা ভিড় করেন। এক এক করে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যান দমকলের আধিকারিকরা। সূত্রের খবর, যে বিল্ডিংটি রয়েছে সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি সংস্থার বিল্ডিংয়ের নিচে, যেখানে ক্যান্টিন ছিল এবং রেস্তোরাঁ ছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর এরপরেই হুড়োহুড়ি করেন যারা তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তারা তড়িঘড়ি নেমে আসেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। কি বলছেন দমকল আধিকারিকরা, শুনুন। কিভাবে আগুন লেগেছিল, সোর্স কিছু সেটা তো এই মুহূর্তে বলা যায় না, এটা ডিপেন্ডিং অন ফর ইনভেস্টিগেশন। কোথায় লেগেছে? এটা রেস্টুরেন্টে লেগেছে। পারাস ইলেকট্রিক্যাল হতে পারে, অনেক কিছু সম্ভাব্য কারণ থাকে, সেটা পরবর্তী সময়ে। স্যার জখম তখন কেউ কিছু হয়েছে? জখম টখম কেউ কিছু না, সেরকম জখম বা ট্র্যাপ কেউ কিছু হয়নি। কটা ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিভল? তিনটেই। ভিতরে আগুন নেভানোর ব্যবস্থা ছিল? হ্যাঁ, ফায়ার ফাইটিং সিস্টেম। কিন্তু তারা কি সেটা ব্যাটেল করতে পারেনি? না, ব্যাটেল করতে পারি। ব্যাপারটা হচ্ছে ইনবিল্ট ফায়ার ফাইটিং সিস্টেমটা করা হয় হচ্ছে ইয়ে করার জন্য, যে প্রিলিমিনারি যে ইনসিপিয়েন্ট স্টেজে সেটাকে কমব্যাট করবার জন্য। কিন্তু সে এতটা ছড়িয়ে গেল, ছড়াতেই পারে। পদার্থ বা কিছু ছিল? দাহ্য পদার্থ দেখুন, পুরো বিল্ডিংয়ে তো থাকেই, ফল সিলিং থাকে, সেগুলো তো দাহ্য থাকেই। মানে রেস্টুরেন্টে কিচেনে লেগেছে না বাইরে? না, কিচেনে লাগেনি, বাইরেই লাগে। আচ্ছা, সেটা কি তার অসাবধানতা বশত কোনো লেগে গেছে? দেখুন, সেগুলো এই মুহূর্তে বলাটা খুব। কেউ ক্ষতিগ্রস্ত? না না না, এখনো পর্যন্ত সেরকম। আগুন নিয়ন্ত্রণে তো? আগুন পুরোপুরি এক্সটিংগুইশড। রেস্টুরেন্টের হয়েছে, সেটা তো একটু অ্যাসেসিং করতে হবে। রেস্টুরেন্টের কোনো কর্মী কি আহত? নোবডি এলস। অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়েছে সে? না 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 না, রেস্টুরেন্টে ইস্যু? ফায়ার সার্ভিস খুব তৎপরতার সঙ্গে। ফ্লোরে ওটা? এটা পোডিয়াম লেভেল বলে এটা। আচ্ছা, পড়িয়ে গেল মানে বিজি প্লাস, এটা বিল্ডিংটার স্ট্যাটাসটা হচ্ছে বিজি প্লাস পোডিয়াম প্লাস 11। আমাদের রেকর্ডিং এর স্বার্থে আপনার পুরো নাম এবং অভিক দাস, স্টেশন। আর কতগুলো ইঞ্জিন কাজ করলো? তিনটেই। অন্যদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর যখন ইলেকট্রিক সংযোগ বন্ধ হয়ে যায়, তখন লিফটের মধ্যে আটকে পড়েন একজন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। সে অসুস্থ হয়ে পড়েন, তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে। তলায় ছিলাম, হঠাৎ সাইরেন বেজে উঠলো, অ্যানাউন্স করছে যে মিডিল পজিশনে আগুন লেগেছে। আমরা দৌড়িয়ে মানে আর কি, যেহেতু লিফট টিপ সব বন্ধ হয়ে গেছে, আমরা দৌড়িয়ে সিঁড়ি দিয়ে সব নিচে এসেছি। তারপরে থেকে এক মেয়েকে চ্যাংদোলা করে নিচে নিয়ে এসছে। ইনজিওর কতটা তা বলতে পারবো না। মহিলা সম্ভবত ফ্লোরে আটকিয়েছিল। আর এখানে পুরো ধোঁয়া ভর্তি ছিল। এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো ধোঁয়া। ফায়ার ব্রিগেডের 3টে ইঞ্জিন তো এসছে, আর এখানকার যে আমাদের ফায়ার সিস্টেম, ওরাও জল দিচ্ছিল প্রচুর পরিমাণে আর কি। আগুনটা প্রচুর পরিমাণে আর কি, যেভাবে বুঝলাম যে ভালোই আগুন লেগেছে, মানে পুরো ধোঁয়া ভর্তি, জয়ন্তশীল। আইটি সেক্টর সল্টলেক, সেই সেক্টর 5-এর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। তড়িঘড়ি ছুটে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কেননা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এক এক করে 3টি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি কথা বলেন দমকল আধিকারিকদের সঙ্গে। কিভাবে আগুন লাগলো তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর এদের যে নিজস্ব সিস্টেম শুনলাম, সেই সিস্টেমটাও কাজ করেছে। এখন আগুন কন্ট্রোলে পড়লো, আগুন কুলিং প্রসেস চলছে। আর বাদ বাকিটা দেখে নেবে, এনকোয়ারি করে কিভাবে আগুন লেগেছে সেটা বলা সম্ভব না। আগুন কীভাবে লেগেছে সম্ভবত ইলেকট্রিক্যাল মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না
ফরেন্সিক এগুলো হয়, ইনকোয়ারি হয়, এগুলো বলা সম্ভব না। তো খুব দ্রুততার সাথে আগুনটা কন্ট্রোল হয়েছে। আচ্ছা, প্রাইমারি যে ফায়ার ব্যাটিং সিস্টেম সেটা কিন্তু এখানে ছিল, তো সেটাকে প্রাথমিক স্তরে কেন নিভে ফেলা যায়নি বলে মনে হচ্ছে? এটা বলতে উপযুক্ত পারবো ট্রেনিং ছিল না এখানকার? না, সেটাই বলা যায়।